ওয়েলকাম ব্যাক পাইন স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ মা, টেক কেয়ার মাম্মা। দুটো লিফটই চলছে আজকে। বাই মা, টেক কেয়ার। আজ বৃহস্পতিবার, প্রায় সকাল 6:40 মতো বাজে। রায় বেরোলো তখন 6:25। এখন ঋদ্ধি বেরোলো আবার 7টার সময় হিরো বেরোবে। এই কোনো মতে চাটা খেয়ে প্রায় এখন 7:15 মতো বাজে রান্নাঘরে ঢুকে গেলাম। যখন বাড়িতে রয়েছি টুকটাক কিছু কাজটা এগিয়ে রাখি। আসলে গতকাল স্কুল থেকে ফেরার পথে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, খানিকটা ইগনোর করেছিলাম। বাড়ি এসে দেখি রীতিমতো জ্বর, আর সেই সঙ্গে একটু নানাবিধ অসুবিধাও হচ্ছে। সেই কারণে ওষুধপত্র খেয়ে স্যারকে মেল করে দিয়েছি। আজ আর স্কুলে যায়নি। বাড়িতে একটু চিকেন পড়েছিল, ওইটা দেখে ঝটপট একটু চিকেন মহারানি বানিয়ে নিই। প্রায় 500 গ্রাম মাংসে বড় চামচে 3 চামচ আদা রসুন বাটা নিয়েছি। ওই একই মাপে 3 বড় চামচ টক দই নিয়েছি। সেই সঙ্গে একটা বড় লেবু, অবশ্য অর্ধেকটা লেবুর রস টিপে নিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে ঘন্টাখানেক মতো ফ্রিজে রেখে দেবো। আজ বাড়ি থাকার ফলে বেশ অনেক কটা কাজ রয়েছে, দেখি হাতে হাতে এগিয়ে রাখবো। শরীরটা এখনও খারাপ, তবে জ্বরটা আর নেই। মহারানীর জন্যে একটা মহারানীর মতো মশলা বানিয়ে নিতে হবে। রোজ স্কুলে যাওয়ার পথে মাকে নিয়ম মাফিক ফোন করি। প্রায় 8 ঘন্টা খানেক মতো কথা হয়। ওই সাংসারিক দিনচারি আর গল্পই বেশি আর কি। এই আজ তো আর ফোন করা হয়নি, যদিও উঠেছি সেই 5টা সোয়া 5টায়। নানাবিধ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এই মা এতক্ষণ ফোন করেছিল। অন্যান্য কথার আগে এই মশলাটাই তোমাদেরকে একটু বলে দিই। রান্নার এটাই সব থেকে ক্রুশিয়াল পার্ট। একটু যদি ভুলে যাই তাহলে পরেই কেলোর কীর্তি। বড় চামচের 1 চামচ মৌরি, গোটা ধনে, সাদা জিরে, গোটা গরম মশলা ও 2-3টে শুকনো লঙ্কা খুব হালকা আছে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না ওঠে। যেই মাত্র মশলাটার রং চেঞ্জ হবে ও একটা সুগন্ধ উঠবে, সেই মুহূর্তে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করলে আমাদের মহারানীর মশলা তৈরি। কথায় কথায় হাতের কাজটাও এগিয়ে গেছে। মহারানীর মশলা তৈরি করে ফেলেছি। এত সুন্দর গন্ধটা উঠছে না, ইস, মনে হচ্ছে ঝটপট রান্নাটা করে আগে একটু চেখে দেখি। আজ রায়নীতি স্কুল থেকে ফিরে ভারী খুশি হবে। রোজ তো নিজেরাই চাবি খুলে ঢোকে, তারপরে অল্প একটু টুকটাক খাওয়া টেবিলের ওপর রেখে যাই। আমার তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2:20-25 হয়। তারপরে সব কাজ গুছিয়ে খেতে বসতে বসতে প্রায় 2:45 মতো। তবে আজ রায়নীতি ভারী খুশি হবে গো। একে তো চাবি খুলে বাড়ি ঢুকতে হবে না, এটাই ওদের কাছে সব থেকে বড় পাওয়া। আর ওদের মনের মতো একটা সুন্দর চিকেনের রেসিপি করে রাখছি। মনে হচ্ছে মেয়েগুলো কখন ঝটপট বাড়ি ফিরবে, একটু তড়িঝুত করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে খেতে দেব। ঝটপট একটা মশলা বানিয়ে নিচ্ছি। ছোট বড় মিলিয়ে প্রায় 3টে পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন, সেই সঙ্গে প্রায় 5-10টা মতো আমন্ড আর কাজু ভিজিয়ে রেখেছিলাম। ওই সবই একসঙ্গে দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে 1-2টো কাঁচা লঙ্কা দিলে পরেও বেশ ভালো লাগে খেতে। অনেকক্ষণ ধরেই একটা আওয়াজ পাচ্ছি, দেখি তো এখানে কি হচ্ছে। কোনো লেডিস ক্লাব বা এনজিওর তরফ থেকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সামান্য কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল বোধহয়, নাকি সামনের সোসাইটির মহিলারা, সেটাও অবশ্য হতে পারে। দিনটা শুরু হয়েছে বটে, তবে আজ সূর্যি মামার দেখা নেই। আকাশও মুখ কালো করে রেখেছে, চারিদিকে একটা মেঘলা ভাব ও সেই সঙ্গে খানিকটা ধোঁয়াশা ধোঁয়াশা মতো। যেরকম পাহাড়ে ওয়েদারটা হয় না, একদম সেই রকম। দেখি চলো, হাতে হাতে আগে ফ্ল্যাগটা লাগিয়ে দিই। সকাল 9:30 মতো বাজে। চলো একবার নিচ থেকে ঢু মেরে আসি। আজ আমাদের সোসাইটির হলে এক্সিবিশন রয়েছে। শাড়ি, জামা কাপড়, চুড়িদার, লেহেঙ্গা, ঘাগরা চলি, সেই সঙ্গে বিছানার চাদরপত্র, কানের দুল, গলার হার, এইসব নিয়ে আজকের এক্সিবিশনটা। সকাল সকাল তৈরি হয়ে এসে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সত্যিই তো আজকের এত সুন্দর একটা মুহূর্ত, এত বড় একটা দায়িত্ব,
সবার যেন খুব ভালো মতো বিক্রি বাট্টা হয়। কানের দুলগুলো কী ভারী সুন্দর দেখতে না, আর এক একটা ডিজাইন দেখো না বেশ এক্সক্লুসিভ, সেই মতো কি একটু এক্সপেন্সিভও বটে। দেখি একটা পছন্দ হয়েছে, এই যে এটার কথাই বলছিলাম, দামটা তো অনেকটাই। যাকে এখন রাখি, পরে না হয় সময় সুযোগ করে একটা দেখবো কোন। তবে সত্যি কালেকশন অসাধারণ। कलेक्शन आपका बहुत अच्छा है। এটা তৃষার স্টল, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে জিনিসগুলো। এইগুলো মনে হচ্ছে কমফর্টার, হ্যাঁ ঠিকই তাই। তবে কালারগুলো যে দেখছো সবই কিন্তু প্যাস্টেল শেডে, ভারী ইউনিক জিনিসগুলো দেখতে। এই দেখো না, আরও সুন্দর সুন্দর জিনিস এখানে সাজিয়ে এনে রাখছে। এই স্টলে অবশ্য যা কিছু দেখছো সবই কটনের, বেডশিট, বেড কাভার, সেই সঙ্গে কাপ্তানও দেখতে পাচ্ছি। এই চাদরটা তো বেশ অন্যরকম দেখতে। তৃষা এটার কত দাম গো? এত সুন্দর দেখতে না, খুব সুন্দর এগুলো দেখতে। আমি আনিয়েছিও প্রায়, মানে ধরো খুব লিমিটেড আর কি। এনেছি, খুব আমারও সুন্দর। প্রায় অতটাই পড়েছে। এটাও কি তোমার তৃষা? না, ওটা পড়েছে। ও আচ্ছা। কোয়েলের শাড়ির কালেকশনটা বরাবরই বেশ ইউনিক। মাঝে মাঝে যখন ও ফেসবুকে লাইভ করে তখন দেখি তো সত্যিই শাড়িগুলো অসাধারণ, আর সেই সঙ্গে তেমন ভ্যারাইটিস। পাশের স্টলটাই বেকরির, কি দারুণ দারুণ না, একেবারে যেন জিভে জল চলে আসছে গো, এত সুন্দর সুন্দর কেক দেখে। তবে এই বেকরির কিন্তু একটা হেলদি ফিচার রয়েছে, ও কিন্তু বরাবরই আটা, সেই সঙ্গে গুড়, এইসব দিয়ে জিনিসপত্রগুলো বানায়। हेलो। फीवर आया, फिर इतना बर्निंग सेंसेशन तो गया ही नहीं आज स्कूल। এই স্টলটা কিন্তু একটু মিক্স টাইপের, যেমন ওয়েস্টার্ন ড্রেসেসও পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে কিন্তু সুন্দর ইন্ডিয়ান এথনিক্যাল ড্রেসেসেরও একটা ছোঁয়া রয়েছে। এই কালো স্কার্টটা দেখেছো? স্কার্ট বলবো না, ঘাগরা না লেহেঙ্গা কি জানি কি, ঘেরটা দেখলে কত বড়। এই লাল ওড়নাটা আমার এত পছন্দ হয়েছে। আর একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি বিক্রি বাট্টা শুরু হলো। তবে সত্যি মন থেকে চাই প্রত্যেকের যেন খুব ভালো মতো বিক্রি হয়। যতই অন্যান্য সাজ পোশাক দেখি না কেন, চোখ আর মন যেন শাড়িতেই আটকায়। আর কোয়েলের শাড়ির কালেকশনটা দেখতেই তো পাচ্ছ, যেমন আয়ত্তের মধ্যে আর তেমন সুন্দর শাড়িগুলো, একটার সঙ্গে একটা যেন কোনো মিল নেই, মানে কোনো রেপিটেশন না আর কি। জিনিসটা ওয়ান পিসই এক্সক্লুসিভ হবে। এই দেখো না, আরও কত তো স্টক বার হচ্ছে, আর সেই সঙ্গে বাক্সগুলোতে বোধহয় চুড়িও রয়েছে। দাঁড়াও, ও একটু সাজিয়ে গুছিয়ে নিক, তারপরে চুড়িগুলো এক ঝলক চোখ বুলিয়ে তবে ওপরে বাড়ি ফিরবো। এই ভদ্রমহিলার মনে হয় একটু লেটই হয়ে গেছে, এখনও সেরকম করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারেনি। তবে তার আগেই বিকিকিনি শুরু হয়ে গেছে, খুব ভালো। সত্যি ভগবানের কাছে চাই যেন প্রত্যেকের খুব ভালো মতো বিক্রি বাট্টা হয়। এটা কি কাপ্তান নাকি নাইটি সেটা ঠিক ঠাউর করতে পারছি না। যাকে পরে এসে না হয় একবার ঠু মেরে যাবো খন। তাও তো দেখো না, প্রায় 10:30 পৌনে 11টা বাজতে চললো। কোথা দিয়ে যে 1-1.5 ঘন্টা সময় কেটে গেল টেরই পেলাম না। বলছিলাম না, কোয়েলের কাছে খুব সুন্দর সুন্দর চুড়িও আছে। এই যে পলা বাঁধানো, শাখা বাঁধানো, সেই সঙ্গে একটা জায়গায় দেখলাম ইমিটেশনের চুড়িগুলো সাজিয়ে রেখেছে। এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হই। তাও তো দেখো না, প্রায় 11:15 বাজতে যায়, চোখের নিমেষে সকালটা কেটে গেল। কি সুন্দর নীলকণ্ঠ ফুলটা ফুটে আছে না, আর কালারটাও বেশ অন্যরকম, বেগুনি নীলচে মতো। কাজের দিদি অপেক্ষা করছে, চলো দেখি। আমার গলা বেয়ে দাঁড়িয়ে পড়েছে। তাও তো দেখো না, প্রায় 11:15 বাজতে যায়। সকালটা যে চোখের পলকে কোথা দিয়ে কেটে গেল সে যেন টেরই পেলাম না। ভেবেছিলাম কত কাজ গোছাবো, কোনো কিছুই যেন আজকে আর হয়ে উঠলো না। বাড়ি ঘর তো দেখলে, জামা কাপড় ভাঁজ করা বাকি রয়ে গেছে। রান্নাটা আগে তড়িঘড়ি সেরে নিই। সাদা তেলের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়েছি, আর তার মধ্যে ওই পেঁয়াজ, রসুন আর কাজু আমার যে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে একটু কষিয়ে নেব, আর তারপরে চিকেনটা দিয়ে দেবো। রান্নাটা হতে যে খুব একটা বেশিক্ষণ সময় লাগে তা না, কিন্তু নানা রকম কাটা বাটা ওইটাই একটা ঝামেলা আর কি। আর আজকে দুপুরের মেনু বলতে গেলে পরে বেশ খানিকটা মসুর ডাল রয়েছে, তার সঙ্গে ঝিঙে আলু পোস্ত, আর একটুখানি মাছের ঝোলও রয়েছে। তবে রায়ডিতে তো আর মাছ খাবে না, এই চিকেনটা দিয়ে দেবো, আর 2-4টে ডিম সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধটা ওই অপশনাল হলেও করে রাখি। রীতি আবার কখন খেতে বসে তার মেজাজ গরম হয়ে যায়, তখন ওই ডিমটা দিয়ে কোনো মতে শান্ত করি। খুব সামান্য, মানে একটু রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখলেই ভালো, না হলে পরে পুকুরের সব জল যেন মনে হবে তোমার কড়াইতে এসছে। তবে খেয়াল রেখো আবার যেন মশলাটা পুড়ে না ওঠে। মোটামুটি কষে গেছে এক দফা, এই মহারানীর মশলাটা দিয়ে আরেক দফা ভালো করে কষিয়ে নেব। তবে ওই আর কি, এটা যেই ফ্লেমটা হাই করবে অমনি কিন্তু কড়াইতে লেগে গিয়ে পুড়ে যাওয়ার চান্স থাকবে, সেটা অবশ্যই খেয়াল করে নেবে। দুধ দিয়ে দেবো প্রায় 2 কাপ মতো। এই রান্নাটায় কিন্তু মহারানীর মশলা একটা ইউএসপি, আর সেই সঙ্গে দুধটা ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্টস। তবে দুধের বদলে জল দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয়তো হবে না। তবুও দেখো, দেখে শুনে বুঝে জিনিসগুলো ব্যবহার করো। আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে একটু ভালো করে গামাখা হলে পরেই নামিয়ে নেব। আর চিকেন তো এই দেখো না, নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে গেছে প্রায়। গ্যাসটা বন্ধ করে দিয়ে খানিকটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে দেবো বেশ খানিকটা কাজু বাদাম। তবে কাজু বাদাম বাটা হলে পরে আরও ভালো হয়। আর হাতের কাছে থেকে একটু ধনেপাতা ছিল, ওইটাও একটুখানি দিয়ে দিয়েছি। এত সুন্দর একটা ফ্লেভার উঠছে। তবে রান্নাটা কিন্তু লুচি, পরোটা বা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। আজ তো আর কোনো উপায় নেই, ওই জন্যই ডায়েরি থেকে একটু ভাত দিয়ে দেবো। আজকের ব্লগটাও এই অবধি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো। টাটা।